ভারত বনাম পাকিস্তান ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় লড়াই, কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়েছে মাঠের বাইরের যুদ্ধ। পাকিস্তান যদি সত্যিই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে, তবে কি বড় কোনো শাস্তির মুখে পড়বে পিসিবি, নাকি আইসিসি এখানে পুরোপুরি অসহায়? সম্প্রতি আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানির এক বিস্ফোরক মন্তব্য নতুন করে জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। আজ আমরা জানব কেন পাকিস্তান ম্যাচ বয়কট করলেও আইসিসি তাদের শাস্তি দিতে পারবে না। ঘটনার সূত্রপাত পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের প্রচ্ছন্ন হুমকি থেকে। অনেকে মনে করছে আইসিসি টুর্নামেন্টে কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে না খেললে পাকিস্তান নিষিদ্ধ হতে পারে বা বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে, কিন্তু এই ধারণা উড়িয়ে দিয়েছেন আইসিসির সাবেক প্রভাবশালী চেয়ারম্যান এহসান মানি। তার মতে, যদি পাকিস্তান সরকার রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেয় যে তারা ভারতের বিপক্ষে খেলবে না, তবে সেখানে আইসিসির কিছুই করার নেই। মানির যুক্তি অত্যন্ত পরিষ্কার। আইসিসি কেবল ক্রিকেটীয় শৃঙ্খলা ও প্রশাসনিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করে, কিন্তু যখন কোনো দেশের সরকার নিরাপত্তা অজুহাতে বা রাজনৈতিক কারণে তাদের দলকে কোনো নির্দিষ্ট দেশে পাঠাতে বা নির্দিষ্ট দলের বিরুদ্ধে খেলতে নিষেধ করে, তখন তা আইসিসির শৃঙ্খলামূলক এখতিয়ারের বাইরে চলে যায়। সরকারি হস্তক্ষেপ বনাম আইসিসি আইন। আইসিসির সংবিধানে স্পষ্ট বলা আছে যে প্রতিটি ক্রিকেট বোর্ডের তাদের সরকারের নিয়ম মেনে চলতে হয়। পাকিস্তান যদি আনুষ্ঠানিকভাবে জানায় যে এটি তাদের দেশের জাতীয় নীতি বা সরকারি আদেশ, তবে আইসিসি এটিকে ফোর্স মেজর বা নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি হিসাবে গণ্য করতে বাধ্য হবে। অতীতেও দেখা গিয়েছে নিরাপত্তার কারণে কোনো দল সফর না করলে আইসিসি পয়েন্ট কেটে নিলেও বড় ধরনের কোনো নিষেধাজ্ঞা বা বড় অঙ্কের জরিমানা করতে পারেনি। তবে আইনের বাইরেও এখানে কাজ করে বাণিজ্যিক সমীকরণ। ভারত পাকিস্তান ম্যাচ মানেই আইসিসির আয়ের সিংহভাগ। পাকিস্তান যদি ম্যাচ বয়কট করে, তবে আইসিসি এবং ব্রডকাস্টার শত শত কোটি টাকার লোকসানের মুখে পড়বে। যদিও আইসিসি চাইবে পাকিস্তানকে চাপে রাখতে, কিন্তু এহসান মানি মনে করিয়ে দিয়েছেন যে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার দায় যেমন ভারতের ওপর চাপানো যায়নি, তেমনি বিশ্বকাপের ম্যাচ বয়কট করার জন্য পাকিস্তানকে একতরফা দোষী সাব্যস্ত করা আইসিসির জন্য কঠিন হবে। এখন প্রশ্ন হলো, পাকিস্তান কি আসলেই চরম সিদ্ধান্ত নেবে, নাকি এটি কেবলই এশিয়া কাপ বা হাইব্রিড মডেল নিয়ে ভারতের এই ওপর চাপ তৈরির কৌশল? এহসান মানির দাবি যদি সত্য হয়, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি শক্তিশালী হাতিয়ার হাতে দেওয়া। ক্রিকেটীয় লড়াই যখন রাজনৈতিক গোলক ধাঁধায় আটকে যায়, তখন মাঠের পারফরমেন্সের চেয়ে পর্দার পেছনের রাজনৈতিক বেশি গুরুত্ব পায়। আপনার কি মনে হয়, পাকিস্তান যদি সত্যি ম্যাচ বয়কট করে, তবে আইসিসির কি উচিত তাদের শাস্তি দেওয়া, নাকি সরকারের দোহাই দিয়ে পাকিস্তান পার পেয়ে যাবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ক্রিকেটের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।